আসসালামু আলাইকুম। ইরান ও ইসরায়েলের মধ্যে আজকে যুদ্ধের ৩৪তম দিন। তো এর মাঝে আমাদের কাছে কতগুলি আপডেট এসেছে। সর্বপ্রথমে আপনাদের কাছে জানাতে চাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল মার্কিন হামলায় ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতা প্রায় 40% ধ্বংস হয়েছে, যা তার দিয়ে তারা অস্ত্র তৈরি করত। তেহরান ও ইস্পাহানের আশেপাশে সাম্প্রতিক সময়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পক্ষান্তরে ইরান আরবের গণমাধ্যম গালফ নিউজ বলেছে, তেল আবিব ও জেরুজালেমকে লক্ষ্য করে মিসাইল বৃষ্টি ছেড়েছে। তেল আবিবের ভিতর ট্রেন স্টেশনে ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরান সম্প্রতি সময়ে কুয়েতে জ্বালানি ও পানির অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। একটি শোধনাগার আগুন লাগিয়েছে, একটি ডিসলিমেশন প্লান্টের ক্ষতি করেছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের উপর দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, আরব বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে তিনি পাঠাবেন হরমুজ প্রণালী উন্নত করার জন্য, এবং হামলা তিনি তীব্রতর করবেন আগামী ২-৩ সপ্তাহের মধ্যে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, খনিজ তেলের দাম রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের ভিতর ৪০টি দেশের যে সম্মেলন হয়েছে, তাতে ইউক্রেন এই হরমুজ প্রণালী আনব্লক করার ব্যাপারে সহায়তার জন্য সামুদ্রিক নিরাপত্তা সহায়তা অফার করেছে। আর এই খবরটি দিয়েছে ইউরোপের গণমাধ্যম সিটি নিউজ। বিভিন্ন গণমাধ্যমে হতাহতের মধ্যে এসেছে ইরানের ১৯০০, লেবাননে ১৩০০, ইসরায়েলের স্থলাভিযানে তারা নিহত হয়েছে। ইসরায়েলের ১৯ জন, মার্কিন বাহিনীর ১৩ জন এবং উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে ২৪ জন নিহত হয়েছে। ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিকে একটি যুদ্ধবিরতি সত্ত্বের পরামর্শ দিয়েছেন, যার মধ্যে রয়েছে যে ইউরেনিয়ামগুলি রয়েছে তা ডাউন করে ফেলা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ১০টি পয়েন্ট বজায় রেখেছে, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণ বিলুপ্তির প্রয়োজন। তেহরান তা বলেছে অযৌক্তিক। বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কোনো প্রকার সরাসরি আলোচনা হচ্ছে না। সবার ভালো থাকার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।